যার নাম শুনলে রাজাদের হৃৎস্পন্দন থেমে যেত, যার সামনে নবীরাও আশ্রয় চাইতেন আল্লাহর কাছে। আজ সেই সত্তাই কাঁপছে। কল্পনা করুন, সব শেষ, আসমান ফাঁকা, জমিন নিস্তব্ধ, না মানুষ, না জিন, না ফেরেশতা, চারদিকে শুধু ধ্বংসস্তূপ, মৃত্যুর পর মৃত্যু, এমন নীরবতা যেন শব্দও ভয়ে লুকিয়ে গেছে। ঠিক তখন মহান আল্লাহ ডাক দেবেন, হে আজরাইল, আমার সৃষ্টি থেকে আর কে বাকি আছে? মৃত্যুর ফেরেশতা, যিনি কোটি কোটি প্রাণ কেড়ে নিয়েছেন, আজ তার কণ্ঠ কাঁপছে, হে আমার রব, আপনি সব জানেন, শুধু আপনার এই নগণ্য বান্দা বাকি আছে। তারপর আসবে সেই হুকুম, এক চূড়ান্ত নির্দেশ, তুমিও মরো। এক ধমক, এক আদেশ, এক অবধারিত পরিণতি। আজরাইল আলাইহিসসালাম এমন এক চিৎকার দেবেন, যদি তখন আসমান জমিনে কেউ বেঁচে থাকত, সেই চিৎকারেই আবার মারা যেত। ভাবুন, যিনি সব প্রাণের শেষ দেখেছেন, আজ তিনি নিজেই শেষের স্বাদ নিচ্ছেন। ক্ষমতা, দায়িত্ব, ভয় সব কিছু মিলিয়ে মৃত্যুর ফেরেশতার নিজের মৃত্যু। তারপর কি? নিস্তব্ধ মহাবিশ্বে শুধু এক সত্তা অবশিষ্ট, মহান আল্লাহ। না সময়, না সৃষ্টি, না শব্দ, শুধু তিনি। এই দৃশ্য আমাদের কি শেখায়? যে যত শক্তিশালী হোক, যে যত ক্ষমতাবান হোক, শেষ শব্দটা তার নয়। চিরস্থায়ী শুধু একজন। তাই অহংকার নয়, প্রস্তুতি নিন, কারণ মৃত্যুকেও একদিন মরতে হবে।